আজকে আমাদের মেনু হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি একটা কড়াই নিয়েছি, অবশ্যই শুকনো কড়াই নিতে হবে। তার ভেতরে আমি কিছুটা মুগ ডাল ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ডালটা আমি একটা ঠান্ডা জলের পাত্রে দিয়ে দিচ্ছি। ডালটা আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে ধুয়ে নেব। এবার দেখুন আমি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা এসব করে রেখেছিলাম, আর কিছুটা বাদামও ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই কড়াইটাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে আমি গরম হতে দিয়েছি কিছুক্ষণ, তারপরে আমি একে একে আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আলুগুলোর ভেতরে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল, এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি ওই তেলেই এবার কিছুটা তেল অ্যাড করেছিলাম, যেটা দেখানো হয়নি। এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখলেন কি কি গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি ওখানে দেবো আদা বাটা, একে একে দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলে মানে কষিয়ে নিতে হবে আর কি। এবার একে একে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার অবশ্যই লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একে একে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আলুটাও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা সেই বাদামগুলো কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা চাল আর ডালটা। চালটা কিন্তু আমার গোবিন্দভোগ চাল। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবো। এবার ওই জলটা শুকানো পর্যন্ত আমাকে কষাতেই হবে। এবার হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা, রঙ ভালো আসবে। এবার এই জলটা শোকাতে হবে। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমার ডালগুলো সেদ্ধ করার জন্য আমি কী করব, গরম জল, এই যে গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো রাখতে হবে। এরকম মাঝে মাঝে ঢাকনা খুলে দেখবেন যে চালটা কতটা ফুটলো না ফুটলো। এবার দেখুন আমি কিন্তু 2 টুকরো বাতাসা দিয়ে দিয়েছি। এটা গুড়ের বাতাসা ছিল, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি আবার ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন কালার এসছে, দেখুন ডাল চাল ফুটছে, কিন্তু অনেকটাই ফুটে গেছে। এবার দেখুন পুরোই ফুটে গেছে, মানে খিচুড়ি হয়ে গেছে বললেই চলে। আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কোথাও নিচে লেগে গেল কি না সেটাও দেখতে হবে কিন্তু। দেখুন আমার এবার খিচুড়িতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। খিচুড়িটা আমার এবার সম্পূর্ণ মানে কমপ্লিট। ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। জাস্ট চাল আর ডালটা ফুটতে যতটা টাইম লাগে, খুবই সোজা, খুবই সিম্পল। এবার আমি খানিকটা খিচুড়ি তুলে নিয়ে দেখব যে কেমন হয়েছে টেস্ট। গন্ধটা তো খুবই সুন্দর বেরোচ্ছিলো তখন, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। কারণ আমি ভয়েসটা তো পরে দিচ্ছি, সেই জন্যই বলছি যে খেতে খুবই ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ইজি, এবং খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল।